নেপালের পাহাড় ঘেরা শান্ত আকাশে আজ ঝড়ের পূর্বাভাস। প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং গণমাধ্যমে নিষেধাজ্ঞার পর নেমে এসেছে এক অস্থিরতা, যেন গোটা দেশ এক অজানা পথে হাঁটছে। এই কঠিন সময়ে রাজনীতির হাল ধরেছে তরুণরা, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ডিসকর্ডকে করে তুলেছে এক নতুন গণ আন্দোলনের পটভূমি। লাখ লাখ তরুণ তরুণী এক ছাদের নিচে জড়ো হয়েছে, যেখানে যুক্তি, তর্ক, বিতর্ক আর ভোটের মাধ্যমে তারা খুঁজে নিয়েছে তাদের নতুন কণ্ঠস্বর। এই ডিজিটাল জনমত অবশেষে এক নামকে সামনে নিয়ে এসেছে, প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। যদিও তার এই মনোনয়ন কোনো সাধারণ ভোটের ফল নয়, তবু এই আন্দোলনের শক্তি এতটাই তীব্র ছিল যে রাষ্ট্রের কর্ণধারদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়। শেষমেশ সামরিক নেতৃত্ব, রাজনৈতিক দল এবং তরুণ প্রতিনিধিদের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। নতুন নির্বাচন আয়োজনের গুরু দায়িত্ব এখন তারই কাঁধে। নেপালের এই ঘটনা প্রমাণ করে, যখন প্রচলিত পথগুলো বন্ধ হয়ে যায়, তখন নতুন প্রজন্ম প্রযুক্তিকে হাতিয়ার করে কিভাবে ইতিহাস লিখতে পারে। তাদের স্বপ্ন এখন দেশের নতুন ভোর হয়ে উকি দিচ্ছে।